আমরা তো চিহ্নিত করে দিচ্ছি উনি তো একটা হত্যার আসামি। হ্যাঁ, উনার কি প্রকাশে দাঁড়িয়ে থাকলে পুলিশ কি দাঁড়ায় দাঁড়িয়ে দেখবে, এটার কি কোনো নিয়ম আছে? পুলিশ আপনাদের কাছে হয়তো বা অনেক বড় ন্যাশনালি শোনা, আপনি চুরু পুঁঠির কথা বলতেছেন, আমার কাছে চুরু পুঁঠি কিংবা বড় পুঁঠি বড় ব্যাপার না। দেশের মধ্যে আছে, ইভেন ঢাকার মধ্যেও আছে। তারা প্রোগ্রাম করতেছে, তারা প্রোগ্রাম করতেছে প্রকাশ। ওই দিন লাস্ট আমরা যে দেখলাম তারেক রহমান সাহেব যখন দেশে স্বদেশ প্রত্যাবর্তন করলো, ওরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ কর্মীর সামনে হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলতেছে। ওনারা কি একটা হত্যার আসামি না? কোনো হত্যার আসামি না? আমাকে আমাকে আমি জানি না, আমি জানি না, আমি 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 আইন জানি না, ল জানি না, কিছু জানি না। আমি অ্যাজ এ স্টুডেন্ট অথবা আপনার অ্যাজ এ হচ্ছে মনে করেন আমি কিছু জানি না একদম। আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, উনি তো একটা হত্যার আসামি। হ্যাঁ, উনার কি প্রকাশে দাঁড়িয়ে থাকলে পুলিশ কি দাঁড়ায় দাঁড়িয়ে দেখবে, এটার কি কোনো নিয়ম আছে? পুলিশের একটা কথা হচ্ছে যে পুলিশের সবাই কি জানে যে এই আসামি বা আসামি এখানে যা যা কথা বলছে সবাইকে কি পুলিশ চেনার কথা না, আপনাদের উচিত ছিল না কোনটা? যে ওনাদের আমরা তো চিহ্নিত করে দিচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাকে কথা সবাই না চিনে, আমাকে বলি, আপনাকে বলি, যখন নাকি কেউ ডিউটি করে এই আমাদের এখানে যারা থানা পুলিশ আছে, যারা কিন্তু যারা কিনা বাইরে আছে, যারা বাইরে থেকে আসে অনেকে চেনে না। আচ্ছা, আমি একটা কথা তারা তো অন্যান্য পিয়ন থেকে আসে। আমি একটা কথা বলি, এই জিনিসটা আপনাদের কাছে হয়তো বা অনেক বড় ন্যাশনালি শোনা বা অনেক বড়ই শোনা। আমি কিন্তু একটা কথা বলেছি আপনাকে, আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে প্লিজ, যে এই দাঁড়ান, এই ঘটনার সাথে আপনি চুরু পুঁঠির কথা বলতেছেন, আমার কাছে চুরু পুঁঠি কিংবা বড় পুঁঠি বড় ব্যাপার না। এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত, যারা এই সাকিব হত্যার সাথে জড়িত, যারা মদতদাতা, যারা নির্দেশদাতা, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকটাই কিন্তু আমরা ডিবি ধরবো। এটাই হচ্ছে বড় কথা। এবং আমি আপনাদের কাছে কিন্তু একদম স্পষ্ট বলেছি, অ্যাজ ডিসিডিবি আমার কাছে মামলা আসার পরে পরে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনাদের যারা আছেন, একেবারে যারা রাফি সাহেব আছেন, আমরা কিন্তু তার সাথে কথা বলেছি। আপনাদের সাথে কিন্তু কথা বলে আমরা কিন্তু প্রত্যেকটা সিসি ফুটেজ দেখে দেখে কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করেছি, মার্কিং করে করে। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু আগে আপনি বলবেন, আমি কিন্তু বলেছি যে সিসি ফুটেজ দেখেছি এবং হচ্ছে আমি আপনাকে বলি, আপনি তরুণ সেলিমকে দেখেন না বলছেন, আপনারা সিসি ফুটেজে তাদের কাছে তাকে জিজ্ঞেস করুন, শুনেন, রাফি সাহেবকে জিজ্ঞেস করেন। আমাদের টিম তার সাথে কথা বলেছে, এবং আমরা কিন্তু তোমাদের সাথে, তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো, ছোট ভাইদের সাথে মিলে একটা ছেলে মারা গিয়েছে, সে পড়াশোনা করতে এসে মারা গিয়েছে, তার হত্যার বিচার হওয়াটা তো আমিও যাবো, আমি কেন যাবো না? মামলাটা যখন পুলিশের কাছে ছিল, পুলিশ আমাদের থেকে 48 ঘন্টা সময় নিয়েছে, আমরা দিছি। তারা 24 দিনের মাথায় এসে 22 দিনের মাথায় এসে মানে আপনাদের কাছে মামলাটা দিচ্ছে। হ্যাঁ, তো এখন আপনারা আবার সময় যাচ্ছেন। আমরা কিন্তু সময় চাই না, আমরা কিন্তু সময় চাই নাই। আমরা রাফি দ্বারা আমি কিন্তু মামলাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করেছি কিন্তু রাফির সাথে, রাফি সাহেবের সাথে কথা বলেছি। এবং রাফি সাহেবের সাথে প্রথম কথাই বলি নাই আমি, আমাদের একটা টিম কিন্তু তার কাছে আসছে। আমি কিন্তু একটা টিম পাঠিয়েছি তাকে, যাতে করে আপনাদের কাছ থেকে সহযোগিতাটা আমরা পাই। আমাদের ডিবি পুরোপুরি সহযোগিতা না পেলে তো আমরা বুঝতে পারবো না, কারণ আপনাদের এই স্টুডেন্টদেরকে চেনাতে কিন্তু আমাদের সময় লাগবে। তারপরে আমরা যেটা করেছি রাতের বেলায় কিন্তু আমরা অভিযান করেছি, রাতের বেলায় কিন্তু অভিযান চালনা করছি এখন অলরেডি। আপনি জানেন না হয়তো বা আমাদের দুইটা টিম এখন ঢাকার বাইরে আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসামি ধরা শুরু করব এবং এই ঘটনার সাথে যারা যারা আছে, যেভাবে আছে